আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজ এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো মাছ খাওয়ার প্রয়োজনীয়তা। এখন কইতে পারেন যে মাছ খাওয়ার প্রয়োজনীয়তা, এটা আবার ভিডিও দেওয়া লাগে নাকি? ভিডিও দেওয়া লাগে, খুবই প্রয়োজন, ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝলেন না? মাছ এমন একটা খাবার যেটার খাইলে পারে যতই খান শরীরে যে কিছু জিনিস আছে ঝুঁকিপূর্ণ, যে সমস্ত খাদ্যে মাছের মধ্যে সেটা নাই। কি ঝুঁকিপূর্ণ? ওই আপনার মাংস বেশি করে খাইবেন, সেটা প্রেশারে ঝুঁকিপূর্ণ, হার্টের জন্য ঝুঁকিপূর্ণ, সেটার ওই কোলেস্টেরল বেড়ে যেতে পারে, হার্টে চর্বি জমতে পারে, আরও বিভিন্ন সমস্যা হইতে পারে। তারপরে চর্মরোগ যাদের আছে বেড়ে যেতে পারে। কিন্তু ইয়ের মধ্যে নাই, মাছের মধ্যে এগুলো নাই। মাছের মধ্যে আছে কি? পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত আমিষ, পর্যাপ্ত ক্যালসিয়াম ইত্যাদি যথেষ্ট পরিমাণ এই মাছের মধ্যে। দেখেন, মাছ পর্যাপ্ত খাইলে রোগ ব্যাধি খুব কম হয়। আপনার পৃথিবীর দিকে তাকান, যে দেশের মানুষ মাছ বেশি খায় তাদের রোগ ব্যাধি খুবই কম, আয়ুও বেশি। ওই জাপানের দিকে তাকান, জাপানে প্রচুর মাছ, এবং ওই দেশের মানুষের প্রধান খাবার মাছ, খালি মাছ খেয়ে থাকে বহু লোক। অন্য কিছু খায় না তা না, কম খায়, তবে মাছটা পর্যাপ্ত খায় তারা। মাছ খেয়ে তো পেট ভরে থাকা যায়, কোনো সমস্যাই নেই, পর্যাপ্ত এনার্জি পায়। জাপানের মানুষের এই যে এত মাছ খায়, রোগ ব্যাধি খুবই কম, ফ্যাটই কম, শরীরে চর্বি জমে কম, এবং ওই গড় আয়ু জানেন, গড় আয়ু 100-র উপরে। আমাদের দেশে তো 100 বছরের উপরের মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু জাপানে 100-র উপর অসংখ্য মানুষ মাছ খায় পর্যাপ্ত। আমাদের দেশে এক সময় পর্যাপ্ত মাছ ছিল, মানুষের খুব খাইতো মাছ, এবং সেই জামানায় রোগ ব্যাধিও কম হইতো। যৌন যে দুর্বলতা, অধপতন ইত্যাদির যে এত ভিডিও দেই, সেই আমলে এই মাছ পর্যাপ্ত খাইতে এই সমস্ত ছিল না। তে যা হোক, আগে তো মাছ খাইতে, এখন খাইব কেমনি, এটা প্রশ্ন আসে না? যারা অনেক ধনী মানুষ, ডেইলি লাখ লাখ টাকা কামাই করে, তাদের তো মাছ খাইতে অসুবিধা নয়, তারা তাদের ছেলেপেলেরা পর্যাপ্ত মাছ খায়। কিন্তু গরিব মানুষে খাইব কেমনে? খাইব না তা তো না। আপনার এই যে চাষের যে পাঙ্গাস আছে, তুলনামূলক 1 কেজি বা তার কম, এগুলোর দাম যথেষ্ট এখনও কম। আপনার ওই যে তেলাপোকা মাছ, তেলাপিয়া আর কি যেটাকে বলে, সিলভার কাপটাপ এই জাতীয় আছে না, এগুলোর দাম এখনও কম। এগুলো পর্যাপ্ত খাইতে পারেন, কইতে পারেন, এগুলো যথেষ্ট উপকারী। পাঙ্গাসের তেল তো দারুণ উপকারী, বুঝলেন না? কাজেই এই তাইলে দেহের মধ্যে মাছের যে প্রয়োজনীয়তা বুঝতে পারলেন। আর ওই যে কার্বোহাইড্রেট যেগুলা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, এগুলা তো মাছের মধ্যে নাই, অতি সামান্য। আগেই তো বলছি যে ঝুঁকি যেগুলা বাড়ায় মাছের মধ্যে এগুলা নাই। কাজে মাছ নিরাপদ খাবার, মাছ পর্যাপ্ত খান। অনেক গরিব মানুষ যারা, তো বললামই তো, সস্তা মাছ খাইতে হবে, আর করার তো কিছু নাই। আর যারা নদীর পাড়ে বাস করেন বা বিলের পাড়ে বা মৎস্য চাষ যেখানে আছে সরকারিভাবে, বা ওই যে খাসের, সেখান থেকে ধরে খাইবেন, পর্যাপ্ত মাছ খাইবেন, দেখবেন যে বহু রোগের থেকে নিরাপদে থাকতে পারবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।